তীব্র শীত উপেক্ষা করে ইতালির ভেনিসে খোলা আকাশের নিচে জুমার নামাজ। তীব্র শীত আর বৃষ্টি উপেক্ষা করে ইতালির ভেনিসে খোলা আকাশের নিচে জুমার নামাজ আদায় করছেন স্থানীয় মুসলিমরা। প্রায় ৬ মাস ধরে স্থানীয় একটি পার্কে জুমার নামাজ আদায় করছেন তারা। ইতালির সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা বিরোধী বৈষম্যমূলক একটি আইনের ভিত্তিতে মসজিদুল ইত্তেহাদ নামক একটি নামাজের স্থান বন্ধ করে দেওয়ার পর এই পরিস্থিতি তৈরি হয়েছে। মসজিদুল ইত্তেহাদের প্রায় ১,০০০ মুসল্লি প্রতি শুক্রবার পার্কে জমায়েত হয়ে নামাজটি আদায় করেন। গ্রীষ্মে খুব অসুবিধা না হলেও শীতের তীব্রতা, নিয়মিত বৃষ্টি ও ভেজা মাঠের কারণে এখন নামাজ আদায় করা যেন অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। বয়স্ক ও শিশুদের অসুস্থ হওয়ার ঝুঁকিও বেড়েছে। এ অবস্থায় স্থানীয় প্রশাসন বা মানবাধিকার সংগঠনগুলো এখন পর্যন্ত কোনো সহায়তা বা সমাধানের উদ্যোগ নেয়নি। মসজিদুল ইত্তেহাদের ইমাম মাওলানা আরিফ মাহমুদ বলেন, ইতালির কর্তৃপক্ষ যদি মুসলিমদের ধর্মীয় অধিকার নিশ্চিত না করে তবে বুঝতে হবে তারা এই বিষয়ে উদাসীন এবং বৈষম্যমূলক মনোভাব ধারণ করেন। প্রবাসী সাংবাদিক পলাশ রহমান বলেন, ইতালি মানবাধিকারের দেশ। এই বিশ্বাস থেকে আমরা আশা করি সমস্যার দ্রুত সমাধান হবে, আর তা না হলে ভেনিসে মুসলিমদের প্রতি বৈষম্যমূলক এই আচরণ আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাঠে নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়েছেন। তবে পরিস্থিতি যত প্রতিকূলই হোক, নামাজ তো আমাদেরকে পড়তেই হবে। এই দেশে আমাদের নিজস্ব মসজিদে নামাজ পড়ার অধিকার সাংবিধানিকভাবে থাকার পরেও যেহেতু আমরা এই অধিকার থেকে বঞ্চিত, তো এখনও পর্যন্ত আমরা আল্লাহর হুকুম আল্লাহর জমিনের মধ্যে কোথাও না কোথাও পালন করার একটা ব্যবস্থা করার চেষ্টা করতেছি। কিন্তু এখানকার যারা দায়িত্বশীল আছেন, যারা আমাদের পাশে দাঁড়াইতে পারতেন, আমাদের এই বিষয়গুলো দেখা যাদের দায়িত্ব, তারা এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো উপযুক্ত পদক্ষেপ নেন নাই বা আমাদেরকে কোনো আশ্বাস বা আশ্বস্ত করেন নাই। তো আমরা এতটুকু বলতে চাই যে আমরা এই দেশে সম্মানের সাথে অধিকারের সাথে বাঁচতে চাই এবং আমাদের বাঁচার এই অধিকার আছে। যারা এই ব্যাপারে দায়িত্বশীল আছেন তারা আমাদের এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন। যদি তারা এই বিষয়গুলো না দেখেন তাহলে এটা স্পষ্টভাবে প্রমাণিত হবে যে মুসলমানদের প্রতি একটা দ্বিচারিতা বা একটা বৈরিতা এটা তাদের মধ্যে আছে। তা আমরা এই বিষয়ে তাদেরকে স্পষ্টভাবে জানাইতে চাই যে মুসলমানদের অধিকারের ব্যাপারে সোচ্চার হওয়া দরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মুসলমানদের পাশে, মুসলমানদের প্রয়োজনে এবং মুসলমানদের সমস্যাগুলোকে অ্যাড্রেস করার দরকার।